ভিডিও ভাইরাল করা 3টে টিপস দেখিয়ে দেবো। এই 3টে টিপস যদি আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার চ্যানেলের ভিডিওগুলো আগের থেকে বেশি পরিমাণ ভিউজ আসবে। এটাই আমি আপনাকে বলে দিলাম। দেখুন বন্ধুরা, ইউটিউবে এমন কোনো সেটিংস নেই যে এই সেটিংসটা অন করে দিলে ভিডিও ভাইরাল হয়ে যাবে, এরকম ধরনের কোনো সেটিংস নেই। আপনার ভিডিও আপনাকেই ভাইরাল করতে হবে, মানুষের কাছে পৌঁছা দেবে আপনাকেই, ঠিক আছে? কিন্তু সেটা কিভাবে করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে বলে দিচ্ছি। আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনি ব্যাপারটা অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে যাবেন। তো চলুন, 1 নম্বর যেটা আমি আপনাকে বলবো ভিডিও ভাইরাল করার টিপস, সেটা হচ্ছে আপনার থাম্বনেল। থাম্বনেল মানে, এবার আমি আপনাকে বোঝাই থাম্বনেল মানে কি। আপনার ভিডিওর সামনে যেটা থাকে ছবি আকারে, ওটাই হচ্ছে থাম্বনেল, তাই না? তো ওইটা আপনাকে ভালো করতে হবে। কেন বলছি আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন। ধরে নিন আপনি একটা কোনো জিনিস ইউটিউবে দেখতে চাইছেন বা ইউটিউবে আপনি খুঁজবেন, তাহলে আপনাকে কি করতে হবে? ইউটিউবে সার্চ করতে হবে। সার্চ করলেন, সার্চ করার পরে দেখলেন অনেকগুলো ভিডিও আসে, একটা ভিডিও আসে। ধরে নিন কোনো ব্যাপারে আপনি জানতে চাইছেন, তো সেই ব্যাপারের টাইটেলটা আপনি লিখলেন, দিয়ে সার্চ করলেন। এবার ভিডিও কি একটা আসে না অনেকগুলো আসে? একের পর এক ভিডিও অনেকগুলো আসতে থাকে। এবার আপনি কি সব ভিডিওতে ক্লিক করেন না? তাহলে কোন ভিডিওতে ক্লিক করেন? যে ভিডিওর থাম্বনেলটা হেল্পফুল থাম্বনেল, আকর্ষণীয় থাম্বনেল, মনে হয় যে এই ভিডিওর থাম্বনেলে কিছু একটা আছে, এই ভিডিওর মধ্যে কিছু একটা আছে, আমাকে ক্লিক করতেই হবে। মানে যে ভিডিওর থাম্বনেলটা ভালো লাগে সেই ভিডিওর থাম্বনেলে আমরা ক্লিক করি, তাই তো? সব থাম্বনেলে ক্লিক করি না। তো আপনাকে এখানেই বোঝানো হচ্ছে যে ভিডিওর থাম্বনেলটা আপনাকে ভালো করতে হবে যাতে মানুষ ক্লিক করে। যদি আপনার ভিডিওটা 6 নম্বর 7 নম্বরে র্যাঙ্ক করে, তারপরে মানুষ স্ক্রল করে করে যায়, তারপরে যদি থাম্বনেল ভালো হয়, তাহলে ওই 6 নম্বর 7 নম্বরের র্যাঙ্ক করা ভিডিওটা আপনার 1 নম্বরে চলে আসতে পারে। কি হিসেবে? যদি আপনার থাম্বনেল ভালো হয়, এতেই আপনার ভিডিওটা ভাইরাল হয়, ঠিক আছে? এটা 1 নম্বর পয়েন্ট। এবার 2 নম্বর পয়েন্ট যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে, ধরে নিন একটা ভিডিও আপনি বানিয়েছেন। এবার ভিডিওর মধ্যে আসল জিনিসগুলো, আকর্ষণীয় পার্টগুলো, মজার জিনিসগুলো, সেইগুলো আপনি প্রথমের দিকে দেখিয়েছেন বা বলেছেন, ঠিক আছে? আমি আপনাকে বলি, যদি আপনি একটা চুইনকাম খান, তাহলে চুইনকামটা প্রথমের দিকে খেতে কেমন লাগে? ভালো লাগে, মিষ্টি লাগে, মনে হয় যত চিবাচ্ছি ততই ভালো লাগে, এরকম তো মনে হয়। তো এরকমভাবে আমি আপনাকে যেটা বলতে চাইছি, প্রথমের দিকে এমন কিছু আকর্ষণীয়ভাবে দেখাবেন ভিডিওর মধ্যে, মানে থাম্বনেলে ক্লিক করার পরে যেন সেই জিনিসগুলো হয়, যাতে মানুষ না যেতে পারে অন্য ভিডিওতে, যাতে মানুষ আপনার ভিডিও দেখে অন্য ভিডিওতে না যেতে পারে। আপনাকে মোটামুটি 8 থেকে 10 সেকেন্ড আপনাকে রাখতেই হবে যাতে যেতে না পারে অন্য ভিডিওতে। আপনি এরকম ধরনের আকর্ষণীয় কিছু সামনে রাখবেন যাতে না যেতে পারে। বুঝতে পেরেছেন? এটা হলো 2 নম্বর পয়েন্ট। তাহলে কি করবে? আপনার ভিডিওটা রিচটা ভালো থাকবে। এবার 3 নম্বর যে পয়েন্টটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে, আপনি যে ভিডিওটা শ্যুট করেছেন বা আপনি যে ভিডিওটা বানিয়েছেন, সেই ভিডিওতে কথাগুলো আপনাকে সুন্দরভাবে বোঝাতে হবে, সুন্দরভাবে দেখাতে হবে, যাতে মানুষ হেল্প পায়। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে আপনার অডিয়েন্সকে ধরে রাখতে হবে। যে আপনার ভিডিওটা দেখবে সে যেন প্রথম থেকে শেষ পর্যন্তই দেখে, এমনভাবে আপনাকে কথা বলতে হবে, এমনভাবে তাকে বুঝিয়ে দিতে হবে। যদি আপনি একটা ভিডিওতে এইভাবে কথা বলেন, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা নতুন, এইভাবে যদি আপনি কথা বলেন, তাহলে যে দেখবে সে বার হয়ে চলে যাবে, অন্য ভিডিওতে ক্লিক করবে কি করবেন? আপনার কি মনে হয় ভিডিও সে দেখবে নাকি বোরিং ফিল করবে? মানে আপনার ভিডিও দেখে দেখে তার ঘুম চলে আসবে। তো এরকম না করে আপনাকে এত সুন্দরভাবে, এত ক্লিয়ারভাবে বোঝাতে হবে যাতে মানুষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। এটা হচ্ছে হুক, ঠিক আছে? ভিডিওর হুক আর কি, ভিডিওর গাইড। তো এই গাইডগুলো আপনাকে রাখতে হবে আপনার নিজে থেকেই। সেইভাবে আপনার অডিয়েন্সকে ধরে রাখতে হবে, যে আপনার ভিডিওটা দেখবে তাকে এইভাবে ধরে রাখতে হবে আপনার ভিডিওর মধ্যে, যাতে না যেতে পারে। তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না? 100% ভিডিও ভাইরাল হবে। সেই ভিডিওটা বেশি ওয়াচ টাইম আসবে, ভিউজ হবে, এবং ইউটিউব সেই ভিডিওটাকে অন্যজনের কাছে অটোমেটিকভাবে পাঠিয়ে দেবে। একটা ভিডিও যখন রিপোর্ট ভালো হয়, সেই ভিডিওটা যখন ভিউজ আসে, সেই ভিডিওটা যখন ওয়াচ টাইমটা ভালো পরিমাণ হয়, তখন কি করে? সেই ভিডিওটাকে ইউটিউব অন্য জায়গায় পৌঁছে দেয়, অন্য মানুষকে দেখানোর জন্য, অন্য যে কারোর ফোনে পৌঁছে দেয়, সাবস্ক্রাইব করুক থাকুক বা না থাকুক, তাতে ভিডিওতে ভিউজ আসে, তাই না? দেখা যায় না যে 10টা সাবস্ক্রাইবার অথবা 15টা ভিউজ আসছে, কীভাবে আসে? হয়তো সেই ভিডিওর রিপোর্ট ভালো হয়, মানুষ বেশি পরিমাণ দেখে তার জন্য। তাহলে বুঝতে পারছেন এই 3টে টিপস। 1 নম্বর যেটা হচ্ছে আপনার থাম্বনেল, আপনার থাম্বনেলটাকে ভালোভাবে করতে হবে। 2 নম্বর, আপনার ভিডিও আকর্ষণীয় যে কথাগুলো আছে, ভালো জিনিস যেগুলো আপনি দেখিয়েছেন সেটা আপনি প্রথমের দিকে দেবেন। নাম্বার 2। 3 নম্বর হচ্ছে আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখতে হবে, এরকমভাবে আপনাকে কথা বলতে হবে, সেইভাবে আপনাকে বোঝাতে হবে। তাহলে ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন। তাহলে আপনি একটু না হলে জানতে পেরে গেছেন যে ভিডিও ভাইরাল করার কোনো সেটিংস নেই,
আপনার ভিডিও ভাইরাল হবে কি না হবে আপনার ভিডিওর উপরে ডিপেন্ড করবে। ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করবেন এবং আপলোড করবেন সঠিক নিয়মে সঠিক পদ্ধতি, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে, ভালো পরিমাণ ভিউজ আসবে। আপনাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিও দেখার জন্য। বুঝতে পেরেছেন? তো আজকের ভিডিওটা এখান থেকেই আমি বন্ধুরা ফিনিশ করে দিচ্ছি। দেখুন আমি গরমের সময় যদিও শ্যুট করছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই।